সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। সম্প্রতি ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করার ঘটনার তীব্র বিরোধিতা করে ভারতের বিরুদ্ধে একরকম অসন্তোষ প্রকাশ করেছিলেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছিলেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের প্রতি সম্মান নেই বা মানে না, এরকম ব্যক্তিদের আপনারা যদি আশ্রয় দিতে থাকেন তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার জন্য যেসব বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদেরকে আমরা আশ্রয় দেব এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করে দেব। তার এই কথার প্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না। এটি হচ্ছে দৈনিক মানব জমিন পত্রিকার শিরোনাম। খবরটির বিস্তারিত বলা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বলেছেন, বাংলাদেশে যদি কিছু নেতা ভারতকে হুমকি দিয়ে উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার কথা বলতে থাকেন তবে নয়াদিল্লি আর বেশি দিন নীরব থাকবে না। তিনি বলেন, উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে সেটিকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার আহ্বান বারবার উঠে আসা বাংলাদেশের একটি খারাপ মানসিকতার প্রতিফলন। সাংবাদিকদের তিনি বলেন, 1 বছর ধরে বাংলাদেশ থেকে এমন বক্তব্য আসছে যে উত্তর পূর্বাঞ্চলকে তাদের সঙ্গে একীভূত করার কথা বলা হচ্ছে। বাংলাদেশের এমনটা কল্পনাও করা উচিত নয়। তাকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু। এতে বলা হয়, ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। এই কথা উল্লেখ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশের জনগণের মধ্যে একটি ভুল মানসিকতা তৈরি হয়েছে। তাদের সাহায্য করা আমাদের উচিত নয়, বরং পরিষ্কার করে জানিয়ে দেওয়া উচিত, এই ধরনের আচরণ ভারতের বিরুদ্ধে হলে আমরা নীরব থাকব না। তো খবরটি পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।